অনেকক্ষণ দাঁড়িয়েছো? হ্যাঁ, বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বলছি কি, শোনো না, চলো না একটা নিরিবিলি জায়গায় বসে একটু গল্প করি, চলো। না না, কোথাও যাবো না, এই তো এখানেই থাক, এখানটা ফাঁকা আছে, এখানে দাঁড়িয়ে সামনে একটা পার্ক আছে, চলো বসে বসে। না, আজকে আর পার্কে যাবো না, এখানেই ঠিক আছে, এখানেই যাবো না, বলুন না। ও বলছি, শোনো না, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, বাবা আর আমার কাকা আর মা আছে, আর বাবা বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমার বাড়িতে? আমার বাড়িতে আমি আর বাবা, আর আমার ছোটবেলা আমার মা মারা গেছে। আচ্ছা, হ্যাঁ সে তো বলেছিলে। তা তোমার আমাকে কেমন লাগছে বলবো? ভালো লাগছে, এতদিন তো ভিডিও কলে দেখেছি আর ফেসবুকে ছবি দেখেছি, আজকে সামনাসামনি দেখেছি, তার থেকে অনেক অনেক সুন্দর। বাহ, আমাকে কেমন লাগছে বললেন না তো? তোমাকে তো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। ভিডিও কলে যা দেখেছি তার থেকেও তোমাকে আমি বেশি ভালো লাগছে। কি যে বলেন না। এটা আমার রমা না? ওই ছেলেটা কে? ফোনটা করে ফোন করছে না, ব্যস্ত ব্যস্ত। আমার এই দেওরটাকে বলি কি একটু এইগুলো একটু কেটে যদি রোদ্দুরে দেয় তা কদিন রান্না করা যায় রে বাবা। তা কাটবে না, সেই আমাকেই করতে হবে সব কিছু, সব আমাকে করতে হবে। যদি আমার দেওর একটু কিছু করে থাকে, আমার বরটা বাড়ি থাকলে আমার এত চিন্তা করতাম না আমি। যত সব ঝামেলা, আর ভালো লাগে না। এইগুলো একটু কেটে 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 যদি রোদ্রে দিত আর ভালো হতো। ঢেকি যারে বলে, অকমার ঢেকি, এগুলো একটু কেটে দিলে রোদ্রে দিলে শুকিয়ে যায়। রোজ বিকালে বৃষ্টি আসে, সারাদিন তো টাটা পড়া রোদ থাকে গরমে। তা করবে না, সব আমি করব, সংসারের কাজ করব, রান্না বান্না করব, বাইরের কাজও সামলাবো আমি। হ্যাঁ, আমার বরটা বাড়ি থাকলে আবার এত চিন্তা করতে হতো না, সবও করে নিত। আবার কে ফোন করছে? হ্যাঁ, আর আমার দরকার পড়লো। ও অকম্মার ঢেকি, কি আছে বলো? আমার ফোন বিজি ছিল, তোমার দাদা কথা বলছিল, তোমার দাদা ফোন করেছিল, তোমার দাদার সাথে কথা বলছিলাম। বলো কি হয়েছে? কি কি করবো? আমার এই কাজ করছি, তোমাকে সেই নারকেলের ডগাগুলো বললাম একটু কেটে দিতে, তুমি কেটেছো? বলছি ওই যে রমা কোথায় বলছি? রমা, এই রমা, রমা। ও বৌমা, রমা তো পড়তে এই কোচিং এ গেল দেখলাম। ও, এই তোমার রমা গেছে পড়তে, গেছে কোচিং এর সেন্টারে গেছে। বলছি তুমি এখন কি করছো তুমি? আমি ওই কি করবো আবার, ওই যে নারকেলের ডগাগুলো রোদ্দুরে দেবো কেটে কেটে। শোন, আমি কিছু না করে পরে টাকা ইয়ে করো, তুমি তুমি যে অবস্থা আছে তুমি এক্ষুনি ওই মন্দিরের সামনে আসো একটু। কেন, কিসের জন্য? আর আসো না, তোমার দরকার আছে, আসো না একটু। এই হয়েছে আমার আর এক জ্বালা, কিছু বলবে না কিছু না, আসো আসো আসো। ঠিক আছে রাখো, দেখছি আমি। বাবা রে বাবা, আর ভালো লাগে না আমার আর, সত্যি। কি হয়েছে ভাই? তুমি দেখো রমা, দেখো। ওমা, ও তো রমা, তো রমা ওখানে কি করছে? আমি ছেলেটাকে চেনে, দেখো একবার। না, ওই ছেলেটা তো আমাদের গ্রামের না, ছেলেটা তো চিনতে পারছি না। আমি চিনি ছেলেটাকে, আমি দেখিনি ছেলেটাকে আমি। তার মানে ও কোচিং এর পড়ার নাম করে ও এইসব করছে? ওই জন্য তোমাকে ডাকলাম, সেটা তুমি ডাকলাম এই জন্য, এই কারণে ডাকলাম আমি। মানে ওর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? হ্যাঁ, আমার বাড়িতে থাকে একরকম, আর বাইরে আসলে ওরা আরেক রূপ। চল দেখছি, আর চল 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 চল, আগে দেখছি, চল। কি রে, তুই কোচিং এর পড়ার নাম করে তুই এইসব করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই এত বড় সাহস! কি কথা শুনবো তোর? কি কথা শুনবো তোর? হ্যাঁ বল, কি কথা শুনবো? কথাটা শোনো না তুমি। কাকিমা ওকে মারবে এই তুমি চুপ করো। এই ছেলেটাকে, এই ছেলেটাকে বল, এই ছেলেটাকে। ও তো আমাদের পাড়ার কোনো ছেলে না। পাড়ার ছেলে? তাহলে তুই, তোর কোন কথা শুনবো আমি? তোর কোন কথা শুনবো বল? হ্যাঁ, বাড়ি থেকে কি বলে বেরোলি? কি বলে বেরোলি? যে কোচিং এ যাচ্ছি মা, পড়তে যাচ্ছি। তা পড়ার নাম করে তুই এই গলির মোড়ে দাঁড়িয়ে এই ছেলেটার সাথে কি করছিস? কি করছিস বল? তোর কোন কথা শুনবো? হ্যাঁ, এখানে রাস্তাঘাটে মেয়ে রাস্তার লোকজন কি বলে ওগুলো মারছো কেন? তাহলে কি করবো বলো তুমি? যাই হোক, বাড়িতে ওকে বুঝাও, এখন মেয়ে মারছো কেন? তা বাড়িতে নিয়ে যাবো? হ্যাঁ, বাড়িতে নিয়ে যাও, চল বাড়িতে বুঝাও। চল। আর ওকে, ওকে নিয়ে যাই। এই এই চলো আমার সাথে বাড়িতে। কাকিমা, আমি অন্যদিন যাবো। না না, যাবো না বাড়িতে, আসো আমার বাড়িতে কথা হবে। পরে চল, শুনবো, চল, তুই চল। চল, তুমি মার্কেটে ভাগ রাজি আছিস চল তো? চল, এই ওকে ধর, ওকে ধর, চলো। গাড়ি নিয়ে চল, কথা হবে। চলো। চলো চলো, এসো, বস ওখানে, বসো এখানে। কই রাহুল ভাই, এদিকে আসো। তুমি আমার বাইরে দাঁড়িয়ে আছো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ? বৌদি, এই তো। বসো।
এবার ডেকে তো নিয়ে এসছো, তা করবোটা কি সেটা তো বলো আগে। আমি তোর একটু আসপর্দা দেখে বলি আরি, সত্যি তুই এত বড় বদমাস, হ্যাঁ? বৌদি মেরো না দাও, মারবে না ওকে, তা কি করবো আমি, হ্যাঁ? এই সমস্ত পাড়ার লোক দেখতে পারলে সব আমার এখানে সব আত্মীয় স্বজন কুটুম্ব, হ্যাঁ? আমার দেওর কাকা তো দেওর ই রয়েছে, তোর ওই জেঠু রয়েছে, কাকারা রয়েছে, ও আর ওইখানে তোর এত বড় ইচ্ছা করছে ধরে একেবারে আরে দিই বৌদি তোকে, মেরো না। ধরে একদম। তো কি করবো এবার সেটা তুমি তো বলো এবার। আমি আমার তোমার শোনো, আমি একটা করবো, আমি তো একটা বুদ্ধি বের করি। ঠিক আছে, আমি একটা বিড়ি খেয়ে নি, বুদ্ধি বের করি, বাইরে যাই বিড়ি খেয়ে আসি, ঠিক আছে, দুটো বুদ্ধি করে নি। তা যাও বিড়িটা খাও, বিড়িটা খেয়ে বুদ্ধিটা বের করে আসো, যাও। চিল্লামিলি মারবো না কিন্তু মেয়েকে এখন, মেরো না ওনাকে। মারবো না, পুজো করবো, ওইসব দেখে আর আমার ভালো লাগছে না, মারবো না। ছেলেটা তো মনে হচ্ছে ভালো পয়সা লাভ, গলাটা বড় নিয়েছে, সব সোনা, মনে হচ্ছে পুরো সোনা, মনে হচ্ছে তো সোনা, বা পাঁচ আঙুলে 5টা সোনার আংটি। আচ্ছা ঘড়িটা দেখে, ঘড়িটার দামই তো কত, সেটা ভালো পয়সা আলাদা। এবার আমার মাথায় একটা বড় বুদ্ধি এসছে, এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এবার বৌদিকে বৌদি একটা বুদ্ধিটা দিতেই হবে আমার, যে করে যাই বৌদিকে বলি। এখনো হয়নি না কি বাবা? ও দি কি হয়েছে কি বলো? বলছি শোনো না, আমি কি বলছি শোনো, হুম। বলছি একটু বাইরে চলো, কথা আছে তোমার সাথে একটু। আবার বাইরে গেলে এখানে বলা যাবে না, আর সবকিছু সবাই বলা যায়। তা চলো চলো বাইরে চলো। এই বস তোরা। কি হয়েছে বলো? ও শোনো শোনো, এখানে দাঁড়াও শোনো তুমি। কি হয়েছে? আর ছেলের সঙ্গে বলা যায় না। তা কি তুমি বলো? তুমি একদিন খেয়াল করে রেখেছো কি? ছেলেটা, ঠিক আছে, গলার যে চেনটা সোনার চেন, হ্যাঁ দেখলাম তো শোনাচ্ছেন। আর হাতে ব্রেসলেটটা দেখেছো? ব্রেসলেটটাও তো মনে হয় শোনা সোনা। না? আর ঘড়িটার দাম কত জানো? ঘড়িটা ঘড়িটাও তো অনেক দামি। আরে টাইটানিক ঘড়ি। আর যে 5টা যে সোনা, 5টা যে মোটা মোটা আংটিগুলো, সোনার আংটি আমি তো দেখলাম। আর ওটা বাদা ওই যে জামা কাপড়ের দাম কত জানো? আমি তো কাবো যাচ্ছে সুটটা কিন্তু সুটটাই কেমন বলছে, বৌদি ওটা রাগারাগি করো না, তুমি যত পারো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দেবো? আমি বলে বলছি দিয়ে আমরা দাও। যা গরিব মানুষ, আমরা ওরম ছেলের হাতে, অত বড় লোক ঘরের ছেলেকে আমরা দিতেও পারবো না, তাই না? সত্যি পাবা না একদম, সত্যি আমার মন বলছে ভালো ছেলেটা ভালো, দেখেছো আমরা এত দূর হলাম, একবার কিন্তু কোনো ইয়ে করলো আমাদের সঙ্গে, কোনো ঝামেলাও করলো না কিন্তু। পয়সাওয়ালা ঘরের ছেলে। চলো ঠিক আছে, চুপ করে, কোনো ঝামেলা করো না। ও জি চলো বসো বৌদি, মাথা ঠান্ডা করো। আচ্ছা শোন, যা কাজ করেছিস ভালোই করেছিস, আমাদের মুখে তো চুনকালি ভালোই লাগিয়েছিস, ব্যাস তুই করেছিস, এবার আমরা করব সেটা তোর দেখতে হবে, ঠিক আছে? এখন বিয়ে করতে হবে। শোনো বাবা, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কবে মা? এই তো এক্ষুনি, ওই আমাদের ওই কালী মন্দিরে। আমার কথাটা শোনো। কোনো কথা শোনার কোনো ই নেই, যা করেছো ভালো করেছো, কাকা, ঠিক আছে? মাকে একটু শুনতে আর বৌদি পারো শোনো না? শোনো, না কোনো কথা ওর আরে আমি কিছু বলতে দাও আমাকে। শোন মা, তোর মা যে জিনিসটা ভালো জিনিস, আমি সেই জিনিসটা নিয়েছি। আজকেই তোদের দুজনকে নিয়ে যাবো, ওই আমাদের মন্দির আছে না, কালী মন্দির, ওখানে গিয়ে দুজনকে বিয়ে মা দেবো। আমার কথাটা আমি শোনো কোনো না। কথা শুনবো না। করার সময় মনে ছিল না বাড়িতে এক কথা বলে যাও, বাইরে আর এক কাজ করো, তখন মনে ছিল না চলো বিয়ে করতে হবে, ব্যাস। শোনো না মা, কোনো আমার কথা কথাটা। শোনা নেই, চলো 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 আমি আমি ফোন করে দিই, গাড়িটা ফোন করি, গাড়ি এক্ষুনি আসবে। যাও চলো চলো। যাও 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 যাও, কালী মন্দির চলে, আমি ওকে শাড়ি পরিয়ে নিয়ে আসছি। আর তুমি শাড়িটা যাও। পরো না। ও চলো, আমি যাও। আমি ঠিক ব্যবস্থা করি। চলো চলো তুমি যাও। যাও। তুমি শাড়িটা পরে আসো। হ্যাঁ চলো। চলো। তোমার শোনো আমার কথাটা। আমি কোনো শোনো। কথা শুনতে চাই না তোমার, মনে থাকে না বাড়িতে বলছো কোচিং সেন্টারে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বলে বলে তুমি এইসব করে বেড়াচ্ছ। চলো শাড়ি পরবা, চলো কোন মা, শাড়িটা পরবা আমার ঘরে, কথাটা চলো। একটু শুনতে কোনো পারছো কথা তুমি? শুনবো না আমি। কাকা, মা কোথায়? মা আসছে, এক্ষুনি আসছে মা। এই তো হয়ে গেছে সবকিছু ঠিকঠাক। হ্যাঁ মা, মা তুমি তো আমার ঠিক আছে কথাটা ঠিক আছে, এই তো শুনলেই ভালো না। হয়েছে, ঠিক আছে জামাই বাবা, ঠিক আছে, কাকা। আর করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা। আমি তোমার কোনো কথা তো শুনতে চাইনি, চেয়েছি? হ্যাঁ, তুমি যেটা করেছো ভালো করেছো, আমিও যেটা করেছি ভালোই করেছি। এবার বাবা জামাই যাও, আমার মেয়েকে নিয়ে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? যা হবে মা, পরে আমার কথা হবে। কথাটা একটু শোনো মা। আমি কোনো কথা শুনতে চাই না তোমার, যাও জামাই বাবা, এই যে আমার এই মেয়ের হাত আমি তোমার হাতে তুলে দিলাম, যাও এবার শ্বশুর বাড়ি যাও, তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও, যাও যাও, জুতো পরো, পরে চলে যাও, যাও। মা, ঠিক আছে যাও। আমি তোর গাড়িতে এগিয়ে দিয়েছি। না তুমি এদিকে আসো, কথা আছে। হ্যাঁ, বলো। শোনো, আমি কি হয়েছে?
আমি কি বলছি সেটা শোনো তুমি বলো তো, আগে। তুমি বলছো না কিছু। আমি তো তোমার দাদাকে ফোন করে দিয়েছি দাদা যে বল। তো হ্যাঁ তোমার মেয়ে এরকম এরকম, তোমার ভাই দেখেছে, আমরা বিয়ে দিয়ে দিয়েছি, আর ছেলেটা খুব বড় লোকের ছেলে, হ্যাঁ হাত ছাড়া জানা বলে, ভালো করেছো। তোমার দাদা রাজি। কিন্তু শোনো, মেয়েটাকে পাঠিয়ে চুপচাপ হাত বন্ধ করে বসে থাকলে হবে না, বুঝতে পেরেছো? কিছু একটা তো করতে হবে। করতে হবে। মেয়েকে তো বড়লোক বাড়ি দিয়েছো, আর ওর তো কোনো কিছু দিইনি, শুধু তো শাখা পল্লা সিঁদুর পরিয়েই চলে গেছে। এবার ওকে তো কিছু সোনা দানা দিতে হয়, কি বলো তুমি? সেটা অবশ্যই দিতে তো হবে, এমনি কিন্তু বড় লোকের হ্যাঁ বিয়ে হচ্ছে। হ্যাঁ কিছু তো দিতেই হয় সোনা দানা, বলো। আর শোনো না, এমনি আমাদের কালকে কিন্তু আবার যেতে হবে, মেয়েটা তো এমন তো পশ্চিমবঙ্গ বোগারটা তো না কিছুই করতে পারবো না। তুমি কি বলছো? আমরা ওই বড়লোক ঘরে বিয়ে দিয়েছি, সেখানে বিয়ে দিয়েছি, সেই রকম আমরা করতে পারবো? আমরা কি সেই টাকা আছে আমার কাছে? আমি তো 1.5 লাখ টাকা মাত্র জমিয়েছি, আর তা না হলে 1.5 লাখ টাকা ধরে আমি জামাইয়ের হাতে দিয়ে দেবো, কি বলছো তুমি? সেটা করলে হয়, সেটাও ভালো কথা। হ্যাঁ ওটা করলে হয়, কিন্তু একটু খাওয়া দাওয়া করলে ভালো হতো, লোকে খাওয়া। না, আর মিষ্টি খাইয়ে দেবো খুনি, অত খাওয়া দাওয়া করতে হবে না। তোমার দাদা ওই যেটুকু কাজ করে আমরা কোথায় পাবো? আর ওই ওই ওরা আসবে, ওদেরকে আপ্যায়ন করার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? ওরকম বড়লোক বাড়ির ছেলের বাড়িতে কত লোকজন, সেই সব লোকজনকে আমরা আপ্যায়ন করবো কি করে? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? দাদা কি বলেছে তুমি সেটা বলো। তোমার দাদা বলেছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, ঠিকই বলেছে। বুঝেছো? ঠিকই তাহলে ওই 1.5 লাখ টাকা মেয়ের জন্য জমিয়েছিলাম না, তাহলে আমি জামাইয়ের হাতে কালকে গিয়ে দিয়ে এসো খুনি, তুমি কি বলো? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে এখন করো। গেছে যাক গিয়ে, হ্যাঁ, চলো বাড়ি চলো। চলো। কোন সকালবেলা বেরিয়েছে, তোর আসার কোনো নাম নেই। আর ছেলেটা বন্ধুটা, তোর কি দরকার, তোর যা তুই সেই করে যা। তুই কেন বন্ধু বান্ধবের সঙ্গে জামা প্যান্ট নিয়ে আর সিটি কলের জিনিসপত্র নিয়েছিস? ছেলেটা বারবার আমাকে বলছে, ছেলেটা আবার বারবার এসে আসছে আমাকে। সেটা সত্যি মানুষ নিয়ে যায়, সেটা পড়ে যা, তুই তুই ঘোর। এই ছেলেটা আসে কখন, সেটা দেখি বেলা গড়িয়ে গেল, কটা বাজে এখন, বিকাল হয়ে গেল, এই কখন আসে এখন কোথায়? তুই ধরা আমার বাবা, বাবা, শোন তুই আয়, তোর সঙ্গে কথা আছে, ঘরে 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 আয়, কথা আছে তোর সঙ্গে, আয় ঘরে আয়। আয় ঘরে আয়, কথা আছে। আসো আসো বল, কে আসো আসো আসো। কে আসো কে? এটা কে বাবা? বাবা, এটা তোমার বৌমা, আমি ওকে বিয়ে করেছি। কি তুই বিয়ে করেছিস? তুই হ্যাঁ। আমি নিজে ঠিক মতো কাজ বাজ কিচ্ছু করিস না, তুই আমার ঘরে পরে কাজ বসে বসে, আমি কষ্ট করে কাজ বাজ করি, তুই কোনো কাজ করিস? তুই বিয়ে করেছিস তুই? হ্যাঁ, তুই সাহস তো এবার কি বলবো, মারতিস তো মার। বাবা, তুমি বৌমার সামনে মেরো না বাবা। বউসা মারবো না মানে? তো তোর বিয়ে করতে কি করেছে তোকে এখন? পরে বলবো। পরে মানে মানে বিয়ে করা হবে মানে তারপর বলবি নাকি? বিয়ে তো হয়ে গেছে, বল এবার কার বাড়ি মেয়ে বল, আমি তো তার সাথে কথা বলতে হবে নাকি? আমাকে বল কার বাড়ি মেয়ে, এটা কার বাড়ি মেয়ে নিয়ে এসছি? তুই দিয়ে আয়, না আবার বাড়ি এসে অশান্তি করবে কিন্তু, তুই দিয়ে আয় বাবা। বাবা, বৌমা হাতে যে মোবাইল দেখছি তো আইফোন, তো নাই না তো 1.5 লাখ টাকা তো হবে নিশ্চয়, বড় লোকের বাড়ি। যাক, কিছু বলবো না, ও আস্তে থেকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব ঠিক হয়ে থাক। আচ্ছা বাবা শোন, ঘরে যা, ঘরে তো বৌমাকে ফ্রেশ হয়ে নে, আর তুই ফ্রেশ হয়ে নে। আর শোন, ওই ঘরে আলু সেদ্ধ ভাত রান্না হয়েছে, খেয়ে নিস তো, আমি একটু আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আর হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি আসবো তাড়াতাড়ি। চলো বসো বসো। তোমরা এরকম বাড়িতে থাকো? তোমাকে দেখে তো মনে হয়নি। শুট বুট হাঁটিয়ে কত সোনা গয়না পরে আছো, দেখলে মনে হচ্ছে কত বড়লোক ঘরে হ্যান্ডসাম ছেলে তুমি। হ্যাঁ, আর ঢোকার সময় তো শুনলাম যে তোমার বাবা বলছিল কোন বন্ধুর কাছ থেকে না তুমি প্যান্ট শার্ট বুট জুতো, তারপরে এগুলো তো সোনা গয়না না, এগুলো তো সব সিটি গোল্ডের জিনিস, তুমি চেনে পড়েছো এইভাবে? দেখো রনক, তুমি যেমন তেমনই তো থাকতে পারতে বলো, এরকম মিথ্যে শ্বাস সেজে আমার কাছে যাওয়ার কি দরকার ছিল বলো? উপরটা যেমন দেখেছি ভিতরটা তো তোমার তেমন না। হ্যাঁ, এখানটা থাকবো কি করে? আচ্ছা, তোমরা ঘুমাও কোথাও? আমি আর বাবা, বাবা খাটে শুই। তাহলে এবার আমি কোথায় শোবো? আমি আর তুমি এখানে শোবো খাটে, বাবা নিচে শোবে। আমি আর তুমি খাটে শোবো, তোমার বাবাই নিচে শোবে এক ঘরের মধ্যে? আমাদের তো একটাই ঘর। আর রান্না খাওয়া? রান্না এইখানটা করি আমরা। এই যে উনুন পাতানো রয়েছে জনতা স্টোভে? হ্যাঁ, আর বাবার আমি থাকি তো, বাবাই জনতায় রান্না করে। আমরাও তো গরিব, কিন্তু আমাদের ঘর বাড়ি তো এরকম ছিল না। কোথায় এসে বললাম? হ্যাঁ, বলছি কি, বাথরুমটা কোন দিকে গো? আমি বাথরুমে যাব। শোনো না, বাথরুমটা এখানে, ঠিক আছে? বাথরুমে না প্লাস্টিক টাঙানো আছে, ঠিক আছে? প্লাস্টিক টাঙানো? দরজা নেই? না, শোনো না, তুমি যখন বাথরুমে যাবে না, প্লাস্টিকটা একটু ধরে বসবে, নাহলে প্লাস্টিক উড়ে যায়, ঠিক আছে? আবার ধরেও বসতে হবে? হ্যাঁ, প্লিজ একটু ধরে বসো প্লাস্টিকটা। এসে বললাম, আমি এই ঘরের মধ্যে থাকবো কি করে? আমরা দুজন খাটে শোবো আর বাবা নাকি নিচে শোবে।
বলছি আমি না একটু বাথরুম থেকে আসছি, ঠিক আছে বুঝেছো? যাও, তুমি প্লাস্টিকটা ধরে রাখবে। ঠিক আছে, হ্যাঁ? আমি প্লাস্টিকটা কারণ প্রচন্ড ধরেই হাওয়া তো থাকছি। এসে রে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে যাও। উফ, উমা, কি হয়েছে? তুই চলে এলি? কি রে? ও মা, আমি আর যাবো না ওই বাড়িতে মা। যাবি না মানে? ও, বুঝতে পেরেছি। আমার কথাটা শোনো মা। আরে তোর কথা পরে শুনবো। তুই সত্যি কুলাঙ্গারি মেয়ে আমার। আমার মামার একবার নাকটা কেটে দিচ্ছিস তুই, বুঝেছিস তো? আগেও কেটেছিস আর এখনো আবার কেটেছিস। নিশ্চয়ই না বলে শ্বশুর বাড়িতে চলে এসেছিস এখানে। আমার কথাটা শোনো। পরে শুনবো তোর কথা আমি। বুঝতে পেরেছি, বড়লোক বাড়ির ছেলে তো, ওর মা বাবা মনে হয় তোকে মেনে নেয়নি। এই যে খালি শাখা পলা, আমি তোর কাকার সাথে এই কথাটা বলেছি। তোর কাকা বলেছে সোনার জিনিস সোনার দোকানে বানাতে দিয়ে আসবে। তার মানে এই যে গলাটা খালি, কানে এই যে সিটি গোল্ডের মাল, তারপরে এই হাতে শুধু শাখা পলা, একটা আয়েস্ত পর্যন্ত তোকে দিয়ে দিই, মানে সোনার জিনিস আমি তো বানাতে দিয়ে আসছি। ভেবেছি কালকে গিয়ে তোর কাকা আর আমি তো শ্বশুরবাড়ি দিয়ে আসবো। আমার কথাটা শোনো। তোর কথা পরে শুনবো। তোর কথা আবার কি শুনবো রে আমি? হ্যাঁ, কি শুনবো আমি? ওই দি ও, কে রমা এসছে নাকি? আরে বলো না আর, জানো তো চলে এসছে দেখো। আরে ওই বড়লোক বাড়ির বউ না, আরে বৌদি তুমি চিন্তা করো সোনার না। জিনিস দিইনি না, হাত খালি খালি, বুঝেছো? ওই জন্যই মনে হয় ওকে বাইরে বের করে দিয়েছে। আর আমি এক্ষুনি যাচ্ছি, সোনা দোকানে হ্যাঁ যাও যাচ্ছি। তো, যাও নিয়ে আসো। আমি সব কিছু নিয়ে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, চিন্তা করো না, আমি যাচ্ছি এক্ষুনি। ও মা, আমার কথাটা শোনো না মা। কোনো কথা শুনবো না আমি, বুঝেছিস তো? চল চল, তোকে শ্বশুরবাড়ি দিয়ে আসবো আমি, চল। আমার কথাটা না না, চল শ্বশুরবাড়ি দিয়ে আসবো তোকে। শুনছে না কিন্তু আমার কোনো কথা। কথা শুনবো না, চল আমি যাবো। আমার কথাটা একটু চল, শোনো আমি মা। আমি যাচ্ছি তোর শ্বশুরবাড়ি, চল। এটা তোর শ্বশুরবাড়ি। এই বাড়িতে মা। কি বলিস? এই বাড়িটা? এই বাড়ির ছেলে? হ্যাঁ, এই বাড়ি? কি সাংঘাতিক! এ তো আমাদের বাড়ির থেকেও খারাপ। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওই জন্য তো তোমাকে বারবার বলছি মা, আমার কথাটা একটু শোনো শোনো, তুমি কিছুই শুনলে না তখন। তো এই বাড়িতে কে আছে? তোর শ্বশুর রয়েছে? হ্যাঁ। এই এক ঘরের মতন খাওয়া দাওয়া সবকিছু? সব। সর্বনাশ! হ্যাঁ, আমার বাথরুমে প্লাস্টিক টাঙানো, মামে ধরে বাথরুম করতে হয়। কি বাথরুমে? এই জমিতে ও বৌমা, তুমি এসে তুমি খুঁজে বেড়াচ্ছিলাম বৌমা। বৌ এটা কে? আমার মা বাবা। ও মা, আচ্ছা বসুন, নয় বসুন, আমি তো চারটা নিয়ে আসি একটু। ঠিক আছে বসুন। মা, দেখেছো এরা এতটাই গরিব যে বসার একটা চেয়ারও নেই, পাশের বাড়িতে চেয়ার আনতে গেছে তো পাশের বাড়ি থেকে আনতে গেছে? হ্যাঁ, আর কাকে কি বলতে হয় সেটুকু জ্ঞান ওনার মধ্যে নেই। তুই চল, তোর সংসার করতে হবে না এই বাড়ি থেকে, আগে চ তুই। চ চ চ চ চল চল চল, পালা আগে, পালা 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 পালা, চ চ চ চল, আমার দরকার নেই রে বাবা, রে বাবা এই বাড়িতে, চ, পালা পালা পালা। চলে গেল নাকি? আমরা ঘর থেকে চলে গেল, আমরা গরিব বলে নাকি? হ্যাঁ চলে গেছে, ঠিক আছে, আমিও দেখবো। বৌমা চলে গেছে তো, আমিও ছাড়বো না। গরিবটা কি হয়েছে, আমিও দেখবো, আমিও আমি দরকার হলে পুলিশ কেস করবো। আমি গরিবটা পুলিশ কেস দরকার, বৌমাকে নিয়ে আসবো। আমিও ছাড়বো না, দেখছি আমি দেখছি আমি। ও মনা, ওইখানে রমার বাড়ি কোনটা? এটা রমাদের বাড়ি? এইটা রমাদের বাড়ি? এই ঘর আমাদের ঘর, এই ঘরের কি তফাৎটা কি? এই ঘর আর এই ঘরের মেয়ে, ও তার মায়ের কি ডাবল? ঠিক আছে, মানে আমার একটু, মানে আমার ঘরটা আরো ভালো। ঠিক আছে, আমিও এর থেকে দরকার নেই। আমার ছেলেকে আমি ভালো, এর থেকে ভালো ঘরে বিয়ে দেবো। দরকার নেই, আমার ছেলেকে নিয়ে আমি ভালো ঘরে বিয়ে দেবো, দরকার নেই আমার। কি ঘটনাটা কি আমাকে একটু খুলে বল শোনো তো। মা, ঘটনাটা তাহলে কি? ওই ভিখিরি বাড়ি দেখলে তো মনে হচ্ছে খুব পয়সাওয়ালা ঘরের ছেলে। আমরা তো মধ্যবিত্ত গরিবই, কিন্তু ওরা তো তার থেকেও খারাপ। তুমি তো কিছু আমাকে সেখানে বারবার বললাম মা, আমার কথাটা একটু শোনো শোনো, তুমি আর কাকাই কিছুই শুনলে না, ধরে বিয়ে দিয়ে দিলে কালী মন্দিরে। আরে তো তুই প্রেম করেছিলি তখন মনে ছিল না? আরে এইটাই তো তোমাকে আমি বোঝাতে তা পারছি। কি বল দেখি, শুনি আমি, কি কথা বল তো দেখি, আমি শুনি। আরে ফেসবুকে ছেলেটার সঙ্গে আলাপ হয়েছিল, ফেসবুকে কারো ঘর বাড়ি থাকে, ছেলেটা দেখতে সুন্দর, সাজগোস্ত দেখেছিলে, তাই হ্যাঁ। দেখে তুমিও পাগল হয়ে গেলে। হ্যাঁ। আমি ওরকম মুখে দেখে ভালো লেগেছিল, পাগল হয়ে গেছিল। জাস্ট সেদিন প্রথম দেখা করতে গেছিলাম ওর সঙ্গে আমি। ও। তারপরে আস্তে 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 করে তো আমি জিনিসটা তো আস্তে আস্তে ঠিক বুঝতে পারতাম ছেলেটা কেমন। তোমরা কিছু শুনলে না, জানলে না, কাকা তুমি ধরে নিয়ে মন্দিরে বিয়ে করে দিয়ে দিলে। আমি বারবার বলছি মা, আমার কথাটা একটু শোনো শোনো, তুমি তো কিছুই শুনলে না। আর তুমি সেদিন হঠাৎ কোথা দিয়ে আসলে, তোমাকে কে বললো বলো তো? তোরা দুজন কথা বলছিলে, তোর কাকাই ওই রাস্তা দিয়ে গিয়ে দেখে আমায় ফোন করেছিল। এবার আমিও তো দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপরে তো তোকে নিয়ে আমরা বাড়ি আসলাম। আমি তো জানি তুই হয়তো ওই ছেলেটার সাথে প্রেম ভালোবাসা করিস, ছেলেটা অনেক বড় লোক দেখে তো তাই মনে হলো। আরে না, ফেসবুকে তো আলাপ হয়েছিল। তো ওই বাড়ির ছেলে এত ভালো শুটপুট হাঁকাইছে কোন কি কি কই করে? ওই যে
আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তাই ওই যে হাতের ভেসলেট দেখে তো পাগল হয়ে গেছিল। ওটা সিটি গোল্ডের। সিটি গোল্ডের? আমাকে যেদিন বিয়ে করে ঘরে নিয়ে গেল, বিয়ে করে সকালবেলাই তো যখন নিয়ে গেল, তখন দেখলাম কি ওর বাবা দরজার ধারে ধারে বসে বলছে, এই রনো তুই বন্ধু কোন বন্ধু জামা প্যান্ট জুতো নিয়ে এসছিস, সে খুঁজতে এসেছিল, তারপর সিটি গোল্ডের জিনিসগুলো নিয়ে এসছে, সব সিটি গোল্ডের ছিল। ভালো আছে, আর যেতে হবে না তোকে, ওই সংসার করতে হবে না ওর বাড়ি। পড়াশোনা করবো, হ্যাঁ। আমি এই শাখা মাখা হ্যাঁ করবো না, ব্যাস, বলে দিলাম। আর দরকার নেই, ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে করতে হবে না। যাক, যা হওয়ার হয়েছে না, খুলে আমার ফেলো। কথাটা তখন একটু শুনলে আর এই জিনিসগুলো দেখা লাগবে না। পড়াশোনা শুরু করো, তুমি পড়াশোনা শুরু করো, পড়াশোনা যাও। শুরু করো। ধরে বাবারে গেছে এখন বাবা। মেয়েটাকে বিয়ে দিয়ে দিল, একটা বদনাম তুলে দিল, দিয়ে এখন পড়াশোনা করো। এখন লোকে কি বলবে বলো তো আমাকে? সব তোমার আর কাকার জন্য হলো। আমার কথাটা একবার শুনলে আমাকে আজকে এই দিনটা দেখা লাগতো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।